যারা বিয়ে বাড়িতে যাইয়া খাবার খাওয়ার পর দুর্নাম করেন, আজকে তাদের জন্য আমার এই ভিডিও। অবশ্যই ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না কি কথা বলে যাচ্ছি বা বলতে চাচ্ছি। একটা মেয়েকে যখন তার বাবা বিয়ে দেয়, তখন কিন্তু তার বাবা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে স্বামীর বাড়ির লোকজনকে আপ্যায়ন করার জন্য। অনেক মানুষ আছে মেয়ের বাড়ির খাবার খাওয়ার পরে দুর্নাম করে, রোস্ট ভালো হয় নাই, গরুর মাংস ভালো হয় নাই, জর্দা ভালো হয় নাই, বোরহানি ভালো হয় নাই, ঠিক আছে? তো যারা এই ধরনের বদনামগুলো মেয়ের বাড়িতে খেতে যাওয়ার পর এই ধরনের বদনামগুলো আপনারা করেন, তাদের জন্য আজকে আমার এই ভিডিও। একটা কথা সবসময় মনে রাখবেন, একটা বাবা কখনোই চায় না যে তার শ্বশুর বাড়ির লোকজন তাকে খারাপ কমেন্ট করুক বা খারাপ কিছু বলুক। এটা কোনো বাবা মা চায় না। আর প্রত্যেকটা বাবা মা আপ্যায়ন চেষ্টা করে যে মেয়ের শ্বশুরবাড়ির লোকজনের বা বরযাত্রীর সাথে যারা আসে তাদের জন্য কোনো অবস্থায় কোনো কিছুতে ত্রুটি না থাকে। এটা মেয়ের বাড়ির ফ্যামিলিরা একবারে প্রচণ্ডভাবে জিনিসটা খেয়াল করে। আপনারা এটা খেয়াল করছেন কি না আমি জানি না, তবে আমাদের এদিকে যখন মেয়ে বিয়ে দেওয়া হয় আমরা এটা জিনিসটা খেয়াল করছি। বাবা একবারে জান লাগাই দেয় যে বরযাত্রী যেন কোনো অবস্থায় কষ্ট না পায়। বর আসলে বরের সাথে যদি 500 লোকও আসে, 500 লোককে খাওয়ানো একটা বাবার এটা চারটিখানি কথা না। খাইছেন তো খাইছেন, আবার দুর্নাম করেও যাইতেছেন, আবার বউটা নিয়ে যাচ্ছেন। একটা কথা মনে রাখবেন, যেই বাড়ি থেকে মেয়েটা নিয়ে গেছেন, এটা আপনি মেয়েটা নিয়ে যান নাই, তার বাবার কলিজাটা নিয়ে গেছেন। কলিজাটা নিয়ে গেছেন, তার হৃদয়ের অংশের অর্ধেকটা নিয়ে গেছেন। তো সেই জিনিসটা নিয়ে তো গেছেনই, আবার এত কষ্ট করে বাবা এত কিছু আয়োজন করলো যে বরযাত্রীর ফ্যামিলির যেন কোনো ক্ষতি না হয়, কোনো কষ্ট না হয়। তারপরও আপনারা ভুল ধরেন, ত্রুটি ধরেন যে মেয়ের বাড়ির এই সমস্যা, মেয়ের বাড়ির ওই সমস্যা। ভাই ও বোন, আপনাদের সবার উদ্দেশ্যে একটি কথাই আমি বলবো, কখনো বিয়ে বাড়িতে যাইয়া মেয়ের বাড়িতে খাবারের দুর্নাম করবেন না। আর যখন বউটা নিয়ে আসবেন তখন খুব বিনয়ের সাথে মেয়েটা নিয়ে আসবেন, কারণ এই মেয়েটা তার বাবা মা তার কলিজার ভিতরে রেখে তারপরে বড় করছে। প্রত্যেকটা বাবা মা তার ছেলে হোক মেয়ে হোক তাকে কিন্তু তার অন্তর দিয়ে ভালোবাসে। যখন সে পরের হাতে উঠায় দেয়, সে কিন্তু তার মেয়ে উঠায় দেয় নাই, তার হৃদয়, তার অন্তর, তার কলিজা সে উঠায়া জামাইয়ের হাতে দিছে। বুঝছেন? সে তো এমনিতেই মন ভাঙা। এই ভাঙা মনে আরও যদি বাড়ি দেন যে মেয়ের বাড়ির রান্না ভালো হয় নাই, মেয়ের বাড়ির আপ্যায়ন সমদর খারাপ হয়েছে, তাহলে আসছে দুঃখ, আসছে কষ্টের আর কিছু একটা বাবার জন্য হতে পারে না। তাই সবসময় কথাটা মাথায় রাখবেন, শ্বশুর বাড়ি বা মেয়ের বাড়িতে বিয়ের দাওয়াত খাইতে গেলে, ঠিক আছে, কনের বাড়িতে বউ আনতে যে আপনারা যে অনুষ্ঠানটা খান, কখনোই শ্বশুর শাশুড়ি বা বাবা মা মানে মেয়ের বাবা মা বা মেয়ের ফ্যামিলির কোনো আত্মীয় স্বজনরে ভুলবশত একটা কষ্ট দিয়ে কথা বলবেন না। কারণ আপনি তার কলিজার মনিকে নিতেছেন, আর আপনার বাড়িতে যারা আপনি নিয়ে যাচ্ছেন তাকে আপনি কামলা খাটানোর জন্য নিতেছেন, তাকে কিন্তু কলিজার মনি করে রাখার জন্য আপনি নিতেছেন না। তাহলে দেখা গেল দুর্বল কিন্তু আপনিই, মেয়ের বাবা না। কারণ মেয়ের বাবা তার কলিজা ছিঁড়া ধনকে আপনার হাতে উঠাই দিচ্ছে, আর আপনি নিয়ে দিচ্ছেন আপনার মার হাতে কাজের মহিলা। সকালে ঘুম থেকে উঠা যদি আপনার বউ রান্না না করে, ঘরের চাল উঠা একবারে ফাটফাট করব, ঘরের ছাদ ফাইটা যাইব মার চিক করে, মানে শাশুড়ি চিক করে। বুঝছেন? আবার কত বড় সাহস আপনাদের
মেয়ের বাড়ি যাইয়া খাওয়া দাওয়া করেন, মেয়ের বাড়ির রান্না ভালো হয় নাই দুর্নাম করেন। একবার চিন্তা করলেন না মেয়ের বাড়িতে যাইয়া কোন জিনিস আপনি নিয়ে আইতেছেন আর কোন জিনিস আনতে আপনি গেছেন? একবার চিন্তা করলেন না? যেই জিনিস আপনি আনতে গেছেন আপনার কাছে তো মনে হচ্ছে বিয়ে করছেন, কিন্তু যার মেয়েটা বিয়ে করছেন তার তো কলিজা ছিঁড়া ধনটা আপনি নিয়ে চলে আসবেন। ওই জায়গায় আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি বাবা হবেন, আর ওই জায়গায় যখন আপনি যাবেন। এটা প্রত্যেকটা নারী ও পুরুষ, ওই জায়গায় না গেলে জায়গার স্বাদ নাকি বোঝা যায় না। তাই কখনোই বিয়ে বাড়িতে যাইয়া, ঠিক আছে, মেয়ের বাড়ির খাবারের দুর্নাম করবেন না। কারণ একটা বাবা তার সারা জীবনের সঞ্চয় দিয়ে চেষ্টা করে বরযাত্রীকে সম্মান করার জন্য, তাদের সম্মান রাখার জন্য। অন্তত পক্ষে কথাটা মাথায় রাখবেন। কখনোই কনের বাড়ি যাইয়া বিয়ের দাওয়াত খাইয়া দুর্নাম করে আসবেন না, ঠিক আছে? তাদের মেয়েদেরকে আনবেন অনেক বিনয়ের সহিত, আদরের সহিত, মহব্বতের সহিত। তারপরে যার কলিজা ছিঁড়া ধন আপনি নিয়ে আসতেছেন অবশ্যই তাকে বুঝাইয়া সুন্দর করে মন খুশি করে তাদের মেয়েকে নিয়ে আসবেন। এটা আমার নবীর সুন্নত। খালি বিয়ে করেই কিন্তু বিয়ে করছেন বা শেষ হয়ে গেল এমন কিছু না, কথাটা মাথায় রাখবেন। বিয়ে করলে আপনার অনেক দায়িত্ব বেড়ে যায়। বিয়ে করলে শ্বশুর শাশুড়ি দেবর ভাসুর সবাই অনেক দায়িত্ব বেড়ে যায়। কারণ একটা পরের বাড়ির মেয়ে আসছে আপনাদের বাড়ি, আপনাদের সাথে ম্যাচিওর হয়ে চলা, আপনাদেরকে চিনা, আপনাদেরকে বোঝা, এগুলো সব কিছু সে চিনবে তার স্বামীর ধারায়। কারণ যখন সে দেখবে তার স্বামী ভালো তখন সে চিন্তা করবে আমার ফ্যামিলির সবাই ভালো। কারণ স্বামী ভালো তাহলে স্বামীর বাড়ির সবাই ভালো। আর যদি স্বামী খারাপ হয় তাহলে স্বামীর বাড়ির সবাই খারাপ। কারণ খারাপ শিক্ষা স্বামীর বাড়ির ফ্যামিলির লোক থেকেই স্বামী পায় বা অর্জন করছে, ঠিক আছে? তাই কখনো মেয়ের বাড়ি যেয়া মেয়ের বাড়ির বিয়ের দাওয়াত খাইয়া কখনোই দুর্নাম করে আসবে না। একটা বাবা সারা জীবনের সঞ্চয় লাগাই দেয় মেয়েটাকে খুশি রাখার জন্য বা খুশি দেখার জন্য, বরযাত্রীকে খুশি করার জন্য। আমার কথায় আপনারা মনে কিছু নেবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব দিয়ে চ্যানেলের সাথে থাকবেন নতুন নতুন কিছু ভিডিও পাওয়ার জন্য। তা আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর কথাগুলো কতটুকু সত্য বললাম অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ ভুল মাত্র মানুষের হতেই পারে, আমার যে হবে না এমন কোনো কথা নেই, অবশ্যই আমার ভুল হতে পারে। তবে আমি দেখছি অনেক বরযাত্রী কনের বাড়িতে দাওয়াত খেতে যায়, কনের বাড়ির খাবারের দুর্নাম করে। কিন্তু আসলে মূলত এই কাজটা করা উচিত নেই। এই কারণেই, কারণ একটা বাবা তার সারা জীবনের সঞ্চয় লাগায় তার মেয়েটা বিয়ে দেয়, গয়না দেয়, ফার্নিচার দেয়, তার কলিজা ছিঁড়া ধন দেয়, সব কিছুই জামাইয়ের হাতে উঠায় দেয়, ঠিক আছে? তার কিছুই থাকে না। তো সেখানে কোন সম্মান দিয়ে মেয়েটা নিতে হবে একবার মাথায় নেবেন আর জিনিসটা বোঝার চেষ্টা করবেন। এটা বোঝার কথা, ঠিক আছে? ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন।